স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কারপাশি ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ লাল মিয়া, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নিকলী উপজেলার অত্যন্ত গর্বের একজন ব্যক্তি জনাব হেলিম তালুকদার, এবং উপস্থিত হয়েছেন আমাদের কারপাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব জামাল উদ্দিন, এবং উপস্থিত আছেন আমার কারপাশা ইউনিয়নের নেতৃবৃন্দ। সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 17 বছর আমরা কারপাশা উত্তর অঞ্চল থেকে যেভাবে নিকলী গিয়েছি, মানে বিএনপি কে ধরে রাখার জন্য, আজকে যদি বলতে যাই অনেক সময় বলতে হয়, কিন্তু আমি আপনাদেরকে বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে। যে উনি আমাদের প্রধান অতিথি জনাব হেলিম তালুকদার সাহেব আছেন, উনি জানেন আমরা কিভাবে কোথায় আন্দোলন সংগ্রাম করেছিলাম। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের কারপাশা ইউনিয়নের মধ্যে 9টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডকেই তারা বিচ্ছিন্ন করে কমিটি দিয়েছে। আমাদের উত্তর এলাকার কোনো পদ পদবি নেই, সদস্য রাখে নাই। তারপর তারা এই ক্ষমতা পাওয়ার পর নদী খাল সবকিছু তাদের দখলে নিয়ে গেছে। আমরা তাও কিছু বলি নাই, আমাদের সেটা লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে তারেক রহমানের আদর্শকে, জিয়াউর রহমানের আদর্শ, সেটা ধরে রাখার জন্য। আর আমাদের লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনে ক্ষমতা আমরা জনগণের বুঝের মাধ্যমে আনতে চাই। সেই লক্ষ্যকে উদ্দেশ্য করে আমরা কোনো দুর্নীতি করতে চাই না। সে দুর্নীতি যারা করতেছে তাদের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঘৃণা করতেছি, এবং এই কারপাশা ইউনিয়নে উত্তর এলাকাকে তারা বাদ দিয়ে মিটিং মিছিল করে কাউকে দাওয়াতও করে না। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে তারা ছিল না। এই কথাটি আমি আমাদের আজকের প্রধান অতিথি জনাব হেলিম তালুকদার সাহেব ভালো করে জানেন এবং দেখেছেন। যে কোনো বিনিময়ে হোক তারা সেই পদগুলো নিয়েছে, তাতে আমাদের কোনো দুঃখ নেই। আজকে আমার একটি দুঃখ যে বাড়িয়াল বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি, এটি আমরা ধরে রেখেছি। সেই সমিতিটার মধ্যে তারা আজ দুর্নীতির মাধ্যমে ওই মহিলাকে টাকা খাইয়ে এই সংগঠনটি আরেকটি রূপে রূপান্তরিত করছে। তাই সাবধান করে দিতে চাই, যদি উত্তর এলাকা বিএনপি কোনো ক্ষতি হয় আর এই বাড়িয়াল বিল সংগঠনের কোনো ক্ষয়ক্ষতি করতে চান, তাহলে একজনকেও গড়ে ফিরে যেতে দিব না। আমরা যখন মার খেয়েছি রাস্তায়, তখন তারা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে তারা ব্যবসা বাণিজ্য করেছে এবং অর্থ উপার্জন করেছে। আমরা কিন্তু আমাদের নিজের পকেট থেকে টাকা খরচ করে ঢাকা, চিটাগাং বলেন, সিলেট বলেন, রাজশাহী, খুলনা, বগুড়া গিয়েছি রাতের অন্ধকারে আঁধারে। ময়মনসিং আমার বাড়ির থেকে বেশি দূরে নয়, তারপরও 2 দিন আগে আমাদের যেতে হয়েছে, কারণ রাস্তাঘাটে পুলিশ ব্যারিকেড ছিল। এখন আমি যদি আমার জামাটা খুলে দেখাই, আমার দুই পায়ে 2 জন পুলিশে ধরে যেভাবে রাস্তার মাঝে টেনে হেসে আমার পিঠের মাংসগুলো খুলে রাস্তায় পড়েছিল, সেদিন কেউ খবর নেয়নি।
আজকে এই বিএনপি কোথা থেকে এলো যে আমাদের উত্তর এলাকাকে নস্যাৎ করার জন্য, বিএনপি নামে ধ্বংস করার জন্য, বিএনপি কে খাটো করার জন্য যারা এই ব্যবসা বাণিজ্য করতেছে তাদেরকে আমি আবারও সাবধান করে দিচ্ছি। আমাদের প্রধান অতিথি হেলেন সাহেব সবকিছু জানেন, তাই আমি বেশি বিরক্ত করব না। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের সমিতির উপর যেন কোনো আছর না পড়ে সেটির দিকে লক্ষ্য রেখে আপনি এটা সমাধান করে দিবেন। আপনার কাছে আমাদের উত্তর এলাকার সকলের বিনীত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ লালমিয়া ভাইকে অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। উনি বলেছেন আমাদের টার্গেট আগামী নির্বাচন, আমাদেরকে সবাইকে লক্ষ্য রাখতে হবে আগামী নির্বাচনে কিভাবে আমরা জয়যুক্ত হতে পারবো সেদিকে আমাদেরকে প্রচুর কাজ করতে হবে। এরপর যে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আলাউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক, তার পাশে ইউনিয়ন শাখা। না, তার পাশে ইউনিয়ন সাধারণ সম্পাদক।